আসসালামু আলাইকুম। ক্রাউন সিএমএন সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হুসাইন। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম। সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা অনেকটাই স্বস্তিতে রাজধানীতে ফিরছেন। সকাল থেকেই রাজধানীমুখী যাত্রীদের আনাগোনা শুরু হয়। রাজধানীর প্রবেশপথ গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে কোথাও উপচে পড়া ভিড় নেই। আবার পরিবহন সংকটেরও কোনো চিত্র দেখা যায়নি। সদরঘাট লঞ্চ টার্মিনালে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে নদীপথে যাত্রা ছিল স্বস্তিদায়ক। লঞ্চগুলোতে যাত্রী ছিল, তবে অতিরিক্ত চাপ বা ভিড়ের কারণে কোনো ভোগান্তি পোহাতে হয়নি। নির্ধারিত সময়ে বেশিরভাগ লঞ্চ ঢাকায় পৌঁছেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। কাল সোমবার থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ইতিমধ্যে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। এবার ঈদুল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা 7 দিনের ছুটি উপভোগ করেছেন। ছুটি শেষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে। ঈদের টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে নেত্রকোনার দুর্গাপুর। গারো পাহাড়, সোমেশ্বরী নদী, সাদা মাটির টিলা আর নীল পানির অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। নেত্রকোনার দুর্গাপুর এখন দেশের অন্যতম এক পর্যটন স্পট। ঈদের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পর্যটন এলাকায় প্রতিদিনই ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। সবুজে ঘেরা গারো পাহাড়, স্বচ্ছ পানির সোমেশ্বরী নদী, বিজয়পুরের সাদামাটির টিলা আর নীল পানির মায়াবী দৃশ্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। এছাড়াও হাজংমাতা রানী রাশিমণির স্মৃতিফলক, কমলাবাগান ও সীমান্তবর্তী জিরো পয়েন্ট যোগ করেছে ভ্রমণের বাড়তি আকর্ষণ। আসলে এই প্রথম আসলাম, দেখার মতো অনেক কিছুই আছে, ভালো লাগলো। এখানকার পাহাড়, গাছপালা সব মিলে খুব ভালো লেগেছে। আমি আমার পরিবারের সাথে ঘুরতে এসেছিলাম। সব থেকে ভালো লেগেছে গোলাপি পাথরগুলো, নীল পানি, তারপরে সাদা পাথর আছে, বালু, সাদা বালু আছে। এই স্পটে বিভিন্ন জায়গা থেকে এলাকার লোক ঘুরতে আসে, তো তাদেরকে আমরা যতটুকু সেবা দেওয়ার দরকার ততটুকু আমরা সেবা দেই। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। থানা থেকে পুলিশ মোতায়েন করা হবে, প্রয়োজনে আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোতায়েন করব। কোনো প্রকার যাতে জনদুর্ভোগ না হয় সে ব্যাপারে তারা যেন যাবতীয় পদক্ষেপ নেয়। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি সংস্কৃতি আর ভিন্ন এক পরিবেশের টানে ঈদের ছুটিতে পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে নেত্রকোনার দুর্গাপুর। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।